শীতের দিনে সবাই একসাথে হয়েছে আর হাঁসের মাংস চাপড়ি খাবো না তা কি হতে পারে? বাসায় যদি এত মজা করে হাঁসের মাংস আর চাপড়ি বানানো যায় তাহলে কি দরকার বলেন তো এত কষ্ট করে ৩০০ ফিট যে হাঁসের মাংস আর চাপড়ি খাওয়ার। শীতকালে পিঠা খাওয়ার পাশাপাশি কিন্তু হাঁসের মাংস আর চাপড়ি খাওয়ারও ধুম পড়ে যায়, কারণ হাঁসের মাংস চাপড়ি খাওয়ার পারফেক্ট সময়ই হচ্ছে শীতকাল। আর এই সময়টাতে কিন্তু এই খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার পর। আজকে রাতে তো জম্পেশ একটা খাওয়া হবে, তো হাঁসের মাংস রান্নার দায়িত্বটা কিন্তু আমার ওপরেই পড়েছিল। তো হাঁসের মাংস রান্না করার জন্য আমি কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হাঁসের মাংস রান্না করতে কিন্তু সব মশলার পরিমাণ একটু বেশি দিতে হয়, তাহলে মাংস রান্নাটা অনেক বেশি ভালো লাগে খেতে। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তার মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতার সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। ওই যে বললাম না, হাঁসের মাংস রান্না করতে একটু বেশি পরিমাণেই মশলা লাগে, সেই জন্য আদার পরিমাণটাও একটু বেশি দিয়েছি, মানে আদা রসুন বাটাটা। এখন সব মশলাগুলো খুব ভালো করে একটু ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি গুঁড়া মশলাগুলো একটু অল্প করে দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে। মশলাটা কষানোর পরে আমার ননাসকে দিয়ে চেক করিয়ে তারপরে আবার মশলাগুলো দিয়েছিলাম, যাতে করে একটু ঝাল ঝাল হয়। আপুই বলছিল একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে। তো এখন মশলাগুলো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যত বেশি ভালো কষানো হবে খেতেও কিন্তু অনেক বেশি ভালো হবে। আগেই বলে রাখি, আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করতেছি না, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এদিকে রান্না করতে করতে আমার শাশুড়ি মা আবার আমাকে একটা পেয়ারা কেটে দিছে, তো সেটাই খাইতেছিলাম আর হচ্ছে মশলাটা কষায় নিতেছিলাম। কত ভালোবাসা, তাই না? তো মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, কালার দেখেই বোঝা যাচ্ছে। আর এদিকে আমি হাঁসের মাংসটা একটু ম্যারিনেট করে রাখছিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর কিছুটা পেঁয়াজ দিয়ে, সাথে একটু সরিষার তেল দিয়েছিলাম। তো সেগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখছিলাম। এখন মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিব। আর মাংসটাও এখন মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিব। ছোটবেলায় দেখতাম শীতকাল আসলেই প্রতিটা ঘরে ঘরে পিঠা বানানোর ধুম পড়ে যায়, আর এখন দেখি পিঠা বানানোর থেকে এই যে হাঁসের মাংস আর চাপড়ি খাওয়ার বেশি ধুম পড়ে যায়। আর এটা খেতে যে এত বেশি ভালো লাগে। হাঁসের মাংসটা কিন্তু গরমকালে খেতে তেমন একটা ভালো লাগে না, শীতের মধ্যে মানে কনকনে শীতের মধ্যে হাঁসের মাংস খেতে বেশি ভালো লাগে। আর এইসব রান্না না একা একা খেতে একদমই ভালো লাগে না। ফ্যামিলির সবাই যখন একসাথে হয় তখন সবাই মিলে একসাথে যদি রান্না করা হয় আর খাওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, এটা টেস্টও অনেকটা বেড়ে যায়। তো এখন যেহেতু সবাই একসাথে হয়েছে, আপুরাও বাসায় আছে, আমার শাশুড়িও বাসায় আছে, তো সেই জন্য হাঁসের মাংস মাংসটা আমি কয়েকবার অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। রান্না করার প্রথমে তো মনে হচ্ছিল মাংসটা সিদ্ধ অনেকটা দেরি হবে, কিন্তু পরে দেখলাম না, খুব ভালোভাবে খুব কম সময়ের মধ্যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে কিছুক্ষণ জাল করে তারপরে এই তো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার কাছে কি মনে হয় জানেন, যে কোনো মাংস রান্নার লাস্টে যদি এই যে ভাজা জিরার গুঁড়া দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়, দেখতেও অনেক বেশি ভালো লাগে। তো আমার পালা তো শেষ, এখন হচ্ছে আপুর পালা। আপুর দায়িত্ব ছিল এই যে চাপড়ি বানানো, কারণ আপু অনেক ভালো করে চাপড়ি বানাতে পারে, একদম দোকানের মতো মুচমোচা হয়, খেতেও অনেক বেশি ভালো লাগে। আপু এই চালের গুঁড়াগুলো আগে লবণ আর পানি দিয়ে অনেকক্ষণ ভিজায় রাখছিল মাখায়ে, যাতে করে চালের গুঁড়াগুলো খুব ভালো করে মানে নরম হয়ে যায়। তারপরে একটা ডিম দিয়ে দিল, খুব ভালো করে নাড়াচাড়া করে এখন এই তো কড়াইয়ের উপরে দিয়ে দিছে, মানে এই যে হচ্ছে রুটি বানানো তাওয়া, তার উপরে দিয়ে দিছে। আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি কিন্তু এটা একদমই বানাইতে পারি না, মানে এটার গোলাটা আমি গোলাইতে পারি না, তবে আপুর থেকে একটু শিখে নিতেছিলাম, সাথে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এভাবে যদি বানান তাহলে কিন্তু খুব সহজে একদম দোকানের মতো মুচমুচে করে বানাইতে পারবেন। তো আপু কিন্তু এক এক করে অনেকগুলোই বানাই নিছে আর একটা একটা করে বানাই দিতেছিল, আর আমরা গরম গরম খেয়ে নিতেছিলাম, এত বেশি মজা লাগছে। চাপড়িগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে, তো সেই জন্যই গরম গরম ভেজে দিতেছিল আর আমরা খাইতেছিলাম। বাসায় যদি এত মজা করে হাঁসের মাংস আর চাপড়ি বানানো যায় তাহলে কি দরকার বলেন তো কষ্ট করে 300 ফিট যে টাকা দিয়ে 300 ফিট যে খাবো, সেই টাকা দিয়ে কিন্তু বাসায় হাঁস কিনে নিয়ে এসে তারপরে রান্না করে পরিবারের সবাই মিলে রান্না করে মজা করে খেতে পারবো। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।